গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, তোমাদের ফার্স্ট ওয়েদারটা দেখালাম। ওয়েদারটা খুব খারাপ ছিল দুদিন ধরে। আসলে এটা দুদিন আগের ভিডিও। আমি দুদিন ধরে ভিডিও করতে পারিনি আর এডিটও করে পোস্ট করতে পারিনি। আমার খুব শরীর খারাপ ছিল, তানভীরও শরীরটা ভালো নেই। তো যাই হোক, এই যে আমি একটু চুলে সিরাম দিয়ে দিলাম, তানভীর ঘুমোচ্ছে সেই ফাঁকে। চুলটা খুব বাজে হয়ে গেছে। তো যাই হোক, এই যে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তানভীর খাবার বানাতে চলে এসেছে। তো তোমাদের আজকে আমি তানভীর জন্য দু রকমের সেরেলাক তৈরি করবো, সেটাই দেখাবো। আর তানভীর জন্য একটা খুব উপকারী জিনিস কিনেছি, সেটাও তোমাদেরকে শেয়ার করবো। তো তানভীরকে আজকে সকালে ব্রেকফাস্টে দিচ্ছি মুড়ির গুঁড়ো আর মাখানার গুঁড়ো গরম জলের সাথে নিয়ে নিয়েছি 2 চামচ, আর 1 চামচ ফর্মুলা মিল্ক নিয়েছি। আর এই যে এইটাই তোমাদেরকে দেখাবো বলেছিলাম, এটা হচ্ছে, তো এটি হলো জাইগিরি পাউডার। এটা আমি অ্যাপেলো ফার্মেসি থেকে আনিয়েছি। এটা আমি একটি দিদির ভিডিওতে দেখেছিলাম, সে তার বাচ্চাকে এটি খাওয়ায়। তখনই ভেবেছিলাম তালমিছরি গুঁড়োটা শেষ হয়ে গেলে এটা আনাবো। ঘুরিয়ে ফিরে খাওয়ানো যেতেই পারে, তালমিছরি গুঁড়োর খুব উপকার। তো এটা হচ্ছে নাকি আখের গুড়ের প্রথম রসটাতে তৈরি হয়, এতে কোনো সুগার থাকে না। এটা বাচ্চাদের খাওয়ানো যেতেই পারে। এটা 500 গ্রামের আছে, তোমরা বাচ্চাদের এটা খাওয়াতেই পারো। এটা খুব মানে কম মিষ্টি আছে, আর বাচ্চারা ভালোভাবে খেয়ে নেয় যেহেতু স্মেলটা ভালো। তো এই যে তানভীরকে আমি খাওয়াতে বসে গেছি। আর রিসেন্ট তানভীর জ্বর হওয়ার পর থেকে, তোমাদের জানিয়েছি তানভীর জ্বর হয়েছিল। তানভীর জ্বর হওয়ার পর থেকে ওর গায়ে প্রচণ্ড পরিমাণে একটি র্যাশ বেরিয়েছে। তো সবাই বলছে এটা নাকি জ্বর হওয়ার পর বাচ্চাদের হচ্ছে। তো ওর ডক্টরকে আমি জানিয়েছি, ওর ডক্টর দুদিন ধরে চেম্বারে আসতে পারছেন না কোনো কারণে। তো আমার তো টেনশন হচ্ছে, তার আগে আমার কমাতে হবে। ডক্টর এলে তো ডক্টরকে দেখাবই। তো আমার পাশে বাড়ি একজন বললো ওর বাচ্চারও নাকি সেমই প্রবলেম হয়েছে। তো আমাকে ডার্মাডিও বেবি লোশনটা সাজেস্ট করলো, বলে এটা মাখিয়ে দেখতে পারো, বাচ্চাদের কিন্তু র্যাশটা কমে যাবে। তো ওর কথা মতো আমি আনিয়েছি, বিশ্বাস করে। ডার্মাডিও লোশনটা মাখিয়ে কিন্তু তানভীর র্যাশটা অনেকটাই বসে গেছে। তবু আমি ডক্টরকে না দেখানো পর্যন্ত আমার মনে শান্তি হবে না। ডক্টর এলে ডক্টরকে দেখিয়ে নেবো। কিন্তু তোমরা কিন্তু বাচ্চাদের গায়ে যদি কোনো র্যাশ বেরোয়, ডক্টরের সাজেশান অনুযায়ী এই ক্রিমটা মাখাতে পারো। অবশ্যই ডক্টর সাজেশান করলেই দেবে, কারো কথা শুনে বা ভিডিও দেখে বা আমার কথা শুনে মাখাবে না, বাচ্চাদের স্কিনের ব্যাপার। তো যাই হোক, আমার খুব কাজে দিয়েছে এটা মাখিয়ে, কারণ তানভীর গায়ে প্রচুর র্যাশ হয়েছিল, পুরো লাল হয়ে গেছিলো, খুব কষ্ট পাচ্ছিলো দুদিন ধরে। আর গরমও তো খুব পড়েছে, যতই বৃষ্টি হোক না কেন একটা চ্যাপচ্যাপে গরম রয়েছে। আর বাচ্চাকে কতক্ষণে বা এসির মধ্যে রাখবো বলো। তো যাই হোক, তানভীরকে ওটা ডার্মাডিও লোশনটা মাখিয়ে দিয়ে আমি এবার ঘরে ক্লিন করতে চলেছি। ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ সকাল হলে কী হয়। তো তানভীরকে খাইয়ে দেয়, ও দাদারা এসছে, ওদের সাথে খেলছে। আর আমি এদিকে আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। একটু ভাত ভাজবো, তাই সবজি, ডিম আর টমেটো কেটে নিয়েছে। আর তানভীর খাবার এদিকে প্রেশারে বসিয়ে দিয়েছি। ওকে আজকে ডাল সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর ভাত খাওয়াবো, আর আলু সিদ্ধ। তো বেশি রিচ কিছু করবো না, কারণ কদিন পর পর মাছ ডিম খাওয়ানো হয়ে যায়। আর গায়ে যেহেতু র্যাশ বেরিয়েছে, তাই আমি ডিমটা বন্ধ দিয়েছি। আর মাছটা অনেকদিন পর পর খাইয়েছি, তাই জন্য আর দিচ্ছি না। তো 11টার মতো বেজে গেছে, তাই তানভীরকে কলা খাইয়ে দিলাম। আর তানভীর স্নানও কমপ্লিট। তানভীর সাথে সাথে না আমিও ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমারও শরীরটা ভালো নেই, জ্বর জ্বর এসছে। তো এই যে তানভীর খাবার বানাতে চলে এসেছে, তানভীর ঘুম থেকে উঠে পড়েছে। তো এই যে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ, কুমড়ো না সরি পেঁপে সিদ্ধটাই খাবার, একটু সামান্য ঘি দিয়ে দিলাম। তো তাহলে খেতে ভালো লাগবে ওর মুখে। তো তানভীর কিন্তু ডাল সিদ্ধ ভাতই বেশি পছন্দ করে, মাছ টাছ হওয়ার থেকে মানে এটা পছন্দ করে। মাছ ভাজা খেতে ভালোবাসে। তো তানভীর খাওয়া দাওয়া করাবো। তো খাবারটা নিয়ে এসে দেখি তানভীর ঠাকুমা ওকে নিয়ে একটু বাইরে মানে কুকুর দেখাতে নিয়ে গেছে। তো আমি এই যে বসে অপেক্ষা করছি, আর এত কাশি হয়েছে না কি বলবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে রাত্রিরে তানভীর ঘুমিয়ে যাওয়ার পর আমি ভিডিও এডিট করে, তো আমার এত কাশি হয়েছে, আমি ভিডিও পজ করে করে ভিডিওটা এডিট করছি, মানে কথা বলতে পারছি না। তবুও তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার পাশে আছে, তারা তোমার ভিডিওর জন্য অপেক্ষা করো তানভীরকে দেখার জন্য। তো তার জন্য তোমাদের কথা ভেবেই কিন্তু আমি ভিডিওটা করেছি, এডিট করেছি অনেক কষ্ট করে। ভালো লাগছিল না, তবু এডিট করেছে। তো যাই হোক, তানভীর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার ঘুম টুম থেকে উঠে একটু বেরিয়েছিলাম, আমি নিজের জন্য একটু ওষুধ আনতে গেছিলাম। তো তানভীরকে নিয়ে গেছিলাম, তো বৃষ্টি পড়ছে বলে একটু বসে পড়েছিলাম। তো এই যে তো তানভীরকে নিয়ে গেছে। আমার এই শরীর খারাপটা প্রায় 4-5 দিন ধরে রয়েছে, কিছুতেই কমছে না, যেন ভিডিও ছাড়তে পারছিলাম না। তো অটোতে করেই গেছিলাম। তো এসে সন্ধেবেলা তানভীর খাবার বানাতে বসে গেছি। তানভীর জন্য আছে 2 রকমের সেরেলাক বানাচ্ছি, মাখনা মুড়ি সেরেলাক আর ওটস আর চিড়ের সেরেলাক। তো ফার্স্টেই মাখনা মুড়িটা করবো। তো মাখনাটা আগে ভালো করে ড্রাই রোস্ট করে তারপরে মুড়িটা দেবো, কারণ মাখনাটা হতে সময় লাগে, মাখনাটা অনেকটাই নরম থাকে। তো দুটোকে ভালো করে ড্রাই রোস্ট করে নেবো। মুড়িটাও চিপে দেখে নেব মুচমুচে ভাব এসছে কি না, মাখনাটাও তো দেখে নিয়েছি আগে। তো হয়ে গেলে একটু ঠান্ডা করতে রেখে দেবো। কিছুক্ষণ ঠান্ডা না করলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করা অসম্ভব।
তো এই যে আমি সাইডে এটা রেখে দিলাম ঠান্ডা করার জন্য। এদিকে আমি ওটস আর চিড়েটা গুঁড়ো মানে ড্রাই রোস্ট করে নেবো। তো ফার্স্টে ওটসটা দিয়ে নেবো, ওটসটা হতে সময় লাগে ড্রাই রোস্ট। তো ওটসটা ভালো করে ড্রাই রোস্ট করে নিই, এই চিড়েটা ড্রাই রোস্ট করে নেবো। তোমরা কিন্তু এই দুটো সেরেলাক বাচ্চাদের খাওয়াতে পারো, খুবই উপকার। ওয়েট গেইন করতে তো সাহায্য করেই, আর বাচ্চাদের জন্য এটা খুব হেলদি। বাইরের সেরেলাকের থেকে আমার মনে হয় এগুলো ঘরে বানিয়ে বাচ্চাদের খাওয়ানো খুবই উপকার। তো যাই হোক, ওটা আবার আমি ঠান্ডা করতে দিয়েছি, ওটস আর চিড়েটা। আর এদিকে মুড়িটার মাখনাটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি ভালো করে গুঁড়ো করে নেবো। আমি ওই মিনিমাম 15 দিনের মতনই করে রাখি তানভীর জন্য। অবশ্য মাপ তো সবসময় বোঝা যায় না, কখনো 10 দিন চলে যায়, কখনো 12 দিন চলে যায়, এরকম হয়ে যায়। তো এই যে আমার গুঁড়ো হয়ে গেছে। তো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিই, তোমরা এরকম বাচ্চাদের খাবার রেখে দিতে পারো। আমি মনে করি বাইরের সেরেলাক বা বাইরের খাবারের থেকে এটা খাওয়ানো বাচ্চাদের জন্য খুবই উপকার। তো যাই হোক, মুড়ির গুঁড়োটা করা হয়ে গেছে, মুড়ি আর মাখনাটা। এবার ওটসটা ভালো করে ঝেড়ে নেবো, কারণ ওটসে আর চিড়েতে অনেক ধুলো থাকে। তো ওই জন্য আগে ভালো করে ছাঁকনির সাথে ছেঁকে নিলাম, তারপরে কিন্তু আমি গুঁড়ো করব। তো এই যে ওটস আর চিড়েটা দিয়ে দিলাম, ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম। আর খুব বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, জাস্ট এটা মানে এই রেসিপিটা তোমাদেরকে পুরোটা আমি শেয়ার করলাম। আমি শর্টসও ভালো করে আপলোড করে দেবো এই ভিডিওগুলো, মানে তানভীর খাবারের রেসিপিগুলো তোমরা চাইলে শর্টসে দেখে নেবে। তো এই যে ওটস আর চিড়েটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমি তানভীর কাছে যাব। তানভীর কী করছে দেখো, খেলনা নিয়ে বসে পড়েছে খেলতে। আজকে ওর দিদিভাই আসেনি, তো একা একাই খেলছে, মনটা খারাপ। তো তানভীরকে আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে সেদ্ধ ভাত খাওয়াবো রাতের দিকে। তো বেশি কিছু করতেও পারছে না, শরীরের অবস্থা ভালো নেই। আর তানভীরকে আমি একটু হালকা পাতলা খাওয়াচ্ছি, কারণ শরীরটা যেহেতু ওরও ভালো নেই, ওর খেতে ইচ্ছা করছে না, তাই চেষ্টা করছি ওকে হালকা পাতলা খাওয়ানো। তো প্রেশারে সিটি মেরেই দেবো। আর তানভীর না এমনি নর্মাল চালের থেকেই গোবিন্দভোগ চালের ফ্লেভারটা ভালোবাসে, তো জন্য এটা দিচ্ছি। এটা খাওয়ালে তো কোনো মানে অসুবিধা নেই, তোমার ডিনারে বাচ্চাদের কিন্তু এটা খাওয়াতে পারো, এটাও খুব ভালো একটি খাবার। তো চলো, আর বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।